সমাজকালীন মাননীয় গৌতম দাসের বাড়িতে পৌষ কালী পুজোর আয়োজন করা হলো। উক্ত কালী পুজোয় মায়ের মূর্তি ছিল তারাপীঠে মায়ের আদলে। এই পুজোকে কেন্দ্র করে গৌতম দাসের পাড়া ছিল আলোকসজ্জায় সজ্জিত। উক্ত কালী পুজোকে কেন্দ্র করে ছিল ভক্তিমূলক গানের আয়োজন। বিভিন্ন নামকরা শিল্পীবৃন্দ এসে এই অনুষ্ঠান গ্রহণ করেন। এই পুজোকে কেন্দ্র করে তার বাড়িতে তিনি হাজারেরও বেশি ভক্তবৃন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুজোয় আসা প্রত্যেকটি মানুষেরই মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করেন। এই পুজোকে কেন্দ্র করে গৌতম দাসের বাড়িতে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন স্বামী সর্বানন্দ অবধৃত মহারাজ। তার উল্লেখযোগ্য উপস্থিতি এই পুজোকে আরো উজ্জ্বলময় করে তোলেন। মাননীয় গৌতম দাসের এই পৌষ কালী পূজার প্রতি শুভেচ্ছা রইল আমাদের। সংবাদ বঙ্গবাণী সকল দর্শকদের পক্ষ থেকে। মা চলবে শুধু আমার চোখের জল ছাড়া বন্ধুর মতো এখানে এসে মায়ের পুজোর আজকে আয়োজন হয়েছে, পৌষ মাসের মায়ের পুজো আয়োজন হয়েছে। আপনি এই গৌতমের বাড়ির পুজোকে কীরকম দেখছেন, মানে কি চোখে দেখছেন বা কীভাবে দেখছেন? গৌতমের বাড়িতে গৌতম বুদ্ধ যেরকম সাধনা করেছিলেন নির্বিকার, যে সাধনার মাঝে মা তারাকে যে উনি জীবন্ত মাকে এখানে দাঁড়িয়েছে স্বর্ণ বেশে। আমি কিছুক্ষণ আগে একে বলছিলাম ডাকলো তো মা, তো ওর ভিতরে যে চিন্তা মাকে জাগানো আর সনাতন ধর্মের যে জাগরণ, এর ভিতর যে কিছু ফুটিয়ে তুলছে গৌতম। আর গৌতম যে চিন্তাধারা সংকল্প যদি সাচ্চা থাকে তার কাজই পরিপূর্ণতা লাভ করবে। আজকের গৌতম রাজ্যের আমাদের মাতৃশক্তি জাগরণের জন্য যা চিন্তাধারা নিয়েছে, আগামী দিনে মাতৃশক্তি না জাগলে এই ভারতবর্ষ আজকের মতো ভারত যেমনি মাতাকে যেমন জাগানো হয়, গৌ মাতাকে যেমন জাগানো হয়, ভারত মাতাকে যখন জানে আমাদের ব্যারাকপুরবাসী এই যে মাতারা যে মাতৃমণ্ডলী যেরকম জেগে উঠেছে চারিদিকে, আরও যদি মাতৃ যদি জেগে ওঠে, আজকে মা যতই আমাদের বেদ পুরাণে যদি দেখবে মারাই জাগ্রত থেকে অসুরকে দমন করেছিল। এই মারাই স্বরূপে এই অসুরকে দমন করে আজকের আমাদের ভারতবর্ষে এই মাতৃশক্তি আগে জাগরণ করবে। আর আগামী দিনে যে মাতৃশক্তির উপর যে অত্যাচার, আজকের বাংলাদেশে যে হিন্দুদের উপর যে অত্যাচার, আমাদের হিন্দুদের ভিতর অত্যাচারও হবে, এটাও আমরা আশা করি। কেন করি? আমরা যে সেই শক্তিটাকে তৈরি করতে পারিনি। আমাদের ঘরে অনেক গণ্ডগোল আছে, আমরা নিজেরা নিজেদের শক্তিটাকে আমরা অপব্যবহার করেছি। আজকের আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি হিন্দু বাঁচাও, হিন্দু হয়ে লড়াই করো, হিন্দু বাঁচাও, এটা আমরা মুখে বলছি, প্র্যাকটিক্যালি সেই কাজে কেউ আগাচ্ছে না। আগে যদি সবাই, আমার প্রশ্ন ওই জায়গাতেই যে বাংলাদেশে যেভাবে সনাতনীরা আক্রমণ হচ্ছে, তার প্রতিবাদে আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবাংলায় কীভাবে গড়ে ওঠা প্রয়োজন ছিল? যেটা হচ্ছে সেটা কি খুব বেশি হচ্ছে না আরো বেশি পরিমাণ গড়ে ওঠা দরকার? এই গড়ে কোনো দাম নেই, কারণ এই গড়ে কোনো কল্পনা নেই, সুকল্পনা নেই। আমরা শুধু চেঁচামেচি করে ফটোশ্যুট করে চলে যাই। বাস্তবে রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে সংগঠনগুলোকে জাগ্রত করতে হবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে গিয়ে মাতৃশক্তি জাগরণ করতে হবে, ভারত মাতাকে জাগাতে হবে। সেটা জাগাচ্ছে না, আমরা কয়েকজন লোক নিয়ে রাস্তা সাথে নিয়ে রেলি করে আমরা করে আবার ঘরে চলে যাচ্ছি, যেখানটা সেখানে। কিন্তু এটা প্রজন্মকে তৈরি করতে গেলে আগামী দিনে আমাদের কোনো প্রজন্ম বলে কিছু নেই। আজকের এই কথা সাধু সন্তরাই তারপর যে নতুন যে একটা সৃষ্টি হবে, নতুন যে শক্তি হবে, একটা মাতৃশক্তিকে যে শিখতে হয়, সেইটাই কোনো শিক্ষা দীক্ষায় কিন্তু কোনো সমাজ কোনো জায়গায় যায় না।
আমি অনেক চেষ্টা করছি আগামী দিনে যাতে ভালো সুফল আসে, তার জন্য ভগবানের কাছে তারামার কাছে আমি বিশেষ আকুতি মিনতি করেছি যাতে এইটা জানি আজকে সমাজের কাছে এটা প্রভাবিত হয়। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006, মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের সাথে অভিজিৎ সেনের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।